আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তা আজকে তোমরা আমার ব্লগে দেখতে পাবে যে আমি শোল মাছ দিয়ে কীভাবে বেগুন রান্না করেছি, সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তা আজকে আমি আমার বাসায় কাঁচামরিচ নেই, তাই কী করলাম, গাছে যে কাঁচামরিচগুলো আছে সেই কাঁচামরিচগুলো আমি তুলে নিলাম। আর এইদিকে দেখো আমি একটা কোচ দিয়ে মাছ ধরেছি, সেই মাছটা এখন কুটে নিব। তা কোচ দিয়ে ধরার জন্য এখানে দেখো মাছের ফুটো ফুটো হয়ে গেছে, তারপরও মাছটা তাজা রয়েছে। এখন আমি মাছটা ঝটপট করে কেটে নিব। আর আজকে এই টাটকা শোল মাছ দিয়েই আমি রান্না করব হচ্ছে বেগুন দিয়ে শোল মাছের রেসিপি। আমি মাছ করছি আর আমার মুরগিগুলো আমাকে খুব বিরক্ত করছে এই আষ্টিগুলো খাবে বলে। তাই মাছ কাটার পরে আমি কী করবো, এই আষ্টিগুলো আমার মুরগিগুলোকে খেতে দিব। ওরা কিন্তু খুব মজা করে খাবে। আর আজকে আমি যে বেগুন দিয়ে শোল মাছটা রান্না করছি, এটা কিন্তু এর আগে কখনো আমি করিনি। এই প্রথমেই আমি শোল মাছ দিয়ে রান্না করব। আশা করি খুব ভালো লাগবে খেতে। আর যেহেতু টাটকা তাজা আর তার সাথে বেগুন, খেতে তো খুব মজাই লাগবে। তো দেখো আমি শোল মাছ কেটে নিয়েছি। এদিকে আমার বেগুন, কিছু আলু নিয়েছি, আর আমি মশলা নিয়েছি। এই মশলাটা ব্লেন্ডারে করে নিব। তারপর মশলাগুলো একটু, যে পানিগুলো ছিল পানিগুলো টেনে গেলে একটু ভাজা ভাজা করে এখন আমি এর ভিতরে একটু পানি দিব। এই পানি দেওয়ার পরে এর ভিতর আমি শোল মাছগুলো কষাই করে নিব খুব ভালো করে। যেহেতু টাটকা মাছ, সেজন্য আমি আর মাছগুলো ভাজি করিনি। আমি এইগুলো কষাই করে তারপর আমি উঠায় রাখবো। তো আজকে দিনটা খুবই সুন্দর, আজকেও খুব ঠান্ডা পড়ছে। আর যেহেতু আষাঢ় মাস চলে এসেছে, এখন সবসময় বৃষ্টি হবে আর এখন অনেক মাছের সময়। আর যখন অতিরিক্ত পানি হয়ে যাবে তখন কিন্তু এখানে আমাদের প্রচুর পরিমাণে মাছ হবে। আমরা যখন এখানে নতুন বাড়ি করি তখন এখানে এত পরিমাণে পানি হয়েছিল যে আমার উঠোন পানিতে ভরে গেছিলো। আর প্রচুর পরিমাণে মাছ হয়েছিল। আমি উঠোন থেকে নেট টাঙিয়ে তারপর সেখান থেকে মাছ ধরেছি। আর তারপর 2022 সালে তেমন কিন্তু বৃষ্টি হয়নি, মাছও হয়নি, কিন্তু এবার সম্ভাবনা দেখছি যে বৃষ্টি হবে। আর যেহেতু বৃষ্টি হবে তাহলে মাছও হবে প্রচুর। তা দেখো, গল্প করতে করতে আমার কিন্তু মাছ কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিছে। তারপর কিন্তু আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আর এর ভিতর এখন আমি যে আলুটা কুটে রেখেছি সেই আলুটা আমি এর ভিতরে অ্যাড করে দিব। তা বাই দ্য ওয়ে, তা প্রচুর পরিমাণে মাছ কিন্তু আমার উঠোন থেকে ধরেছিলাম। তাই এবারও আশা করছি যে আমার উঠোন থেকে প্রচুর মাছ পাওয়া যাবে। কিন্তু আগের থেকে আমার উঠোনটা একটু উঁচু হয়ে গেছে, তাই পানি একটু কম উঠবে হয়তো বা, কারণ আগে নিচু ছিল, এখন আমি মাটি দিয়ে একটু উঁচু করেছি। দেখো আমি আলু কষাতে দিয়ে দিয়েছি। তারপর পানি যখন ফুটে গেছে তখন আমি কিন্তু সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। এই বেগুনগুলো কিন্তু আমার গাছের। আমি এখন যে সবজিগুলো খাচ্ছি সবই কিন্তু আমার গাছের। তা আমার বেগুন কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতর ঝোলে পানি দিয়ে দেব। আর যখন পানি ফুটে আসবে তখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিব। যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম কষানো মাছ, সেগুলো তারপর কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে ফেলবো। তা ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর প্লিজ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি মাছ দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে, ফুটে এসেছে। আমি এখন তরকারিটা নামিয়ে নিব। সবাই অনেক ভালো থেকো। খোদা হাফেজ।